আমার ভেতরে যদি দোষ থাকে, আমার দোষকে আমি তুলে ধরবো জনসম্মুখে। ওনাদের স্বীকার করতে হবে যে ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না, ওরা সেটা স্বীকার করতে হবে। এটা মানুষকে বিভ্রান্তি করার জন্য আর কি, যাতে এটা ভোটের রাজনীতি করছে। আমাদের জনাব তারেক রহমান যেদিকেই যাচ্ছেন, গণমানুষের জোয়ার, উৎসবমুখর পরিবেশ। আপনারা তো বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী কে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কৃতি বান্ধব, সে কারণে আমরা মাঠে নেমেছি। আমরা তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, আমরা বাংলা কালচারটাকে, আমাদের সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা শিল্পী সমাজ সে কারণেই নেমেছি এবং ভোট চাচ্ছি। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। যারা দালাল, ওদের তো সাহস নেই মাঠে আসার। যারা দালালি করেছে, আমি দালালি করিনি বলে আজকে আমি মাঠে। তবে আমাকে টেক দেওয়া হচ্ছে নৌকায় ভোট চেয়েছে। নৌকায় ভোট কার জন্য চেয়েছি? মমতাজ আমার কলিগ, সে শিল্পী। হ্যাঁ, তোমার যদি 5টা বাচ্চা থাকে, একজন তো সবগুলো কি ভালো হয়? তো সেরকম সে এমপি হয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে, অনুরোধ করেছে, তার জন্য আমি ভোট চেয়েছি। তাই বলে আমার নৌকা মানে শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য আমি ভোট চাইনি। ওদের কোনো মিছিল আমাকে দেখা যায়নি এবং কেউ দেখাতেও পারবে না। হ্যাঁ, ছবি দেখাতে পারবে। আমি একজন জাতীয় শিল্পী, সব প্রচার মাধ্যমে আমি গান করি। আমাকে যে প্রাইম মিনিস্টার হবেন দাওয়াত দেবেন, আমি যাব। আমি একটা ছবি তুলবো না? তাই বলে কি আমি আওয়ামী লীগ হয়ে গেলাম? এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরাই তো বড় দল। এরশাদ ছিলেন, এরশাদ সাহেবের সাথে আমার ছবি ছিল, উনি আমার গান পছন্দ করতেন। তো এখন আওয়ামী লীগের মধ্যেও কিন্তু আমার বন্ধু আছে, মন্ত্রীদের মধ্যে তুই করে বলি এরকম অনেকগুলো এমপি আছে। বিএনপি তো আমার বন্ধু আছে, অনেক মন্ত্রীদের আমি এক্স মন্ত্রী তুই করে বলি, আমার বন্ধু, আমাকে আদর করে। তাই বলে তো আমার ঠেক নেই। কিন্তু দেশটা কার কাছে নিরাপদ? তারেক রহমানের কাছে নিরাপদ বলে আমার মনে হয়েছে। কারণ 3বারের প্রধানমন্ত্রী, তার মা আমাদের শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, তিনিও সরকার চালিয়েছেন। সেই তার উত্তরসূরি হিসেবে আমাদের তারেক রহমান 17 বছর দেশে আসতে পারেননি, বাইরে ছিলেন, পড়াশোনা করেছেন। দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার আই আই হ্যাভ এ প্ল্যান বলেছেন। তো তার একটা প্ল্যান আছে। সে যেহেতু দেশের বাইরে ছিলেন, তার তো প্ল্যানটা ভালোই হবে। আশা করি আমাদের দেশ একটা সুন্দর দেশ হবে, সুন্দর একটা দেশ আমরা পাবো তারেক রহমানের মাধ্যমে, তার নেতৃত্বে। 71-এ যারা ছিলেন, এই ইতিহাস তো আমরা সবাই জানি। যাদের একটু বয়স হয়েছে, তোমরা যারা ছোট হয়তো জানো না। আমিও ওই সময়, আমি কিন্তু 1 বছর মানে বয়স 1 বছর, আমিও কিছুই জানি না, যেটা শুনেছি আর কি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, আবার ওনাদের ছেলেবেলে তো মানে রাজাকারের ছেলে তো রাজাকার হতে পারে, ভালোও তো হতে পারে। তাই আমরা এই দেশে বাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই বাস করি। এখানে সবার অধিকার আছে। মানে আওয়ামী লীগকে তুমি ফেলে দিতে পারো না। এত আওয়ামী লীগ, ওরা কোথায় গেছে? দেশে আছে। ওরা হয়তো বিএনপির মধ্যে ঢুকে আছে, ঠিক না? ওদেরকে তুমি ফেলে দিতে পারবা? দোষ তো সবাই করেনি। হ্যাঁ, তো যারা আমাকে দালাল বানাচ্ছেন, আই এম নট দালাল ভাই। আমি ধানের শীষে বিশ্বাস করি। এখন ধানের শীষে আপনারা ভোট দেবেন। আমার ভেতরে যদি দোষ থাকে, আমার দোষকে আমি তুলে ধরবো জনসম্মুখে। ওনাদের স্বীকার করতে হবে যে ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না, ওরা সেটা স্বীকার করতে হবে। এটা মানুষকে বিভ্রান্তি করার জন্য আর কি, যাতে এটা ভোটের রাজনীতি করছে। আমাকে মির্জা ফখরুল সাহেব, আমি ঠাকুরগাঁও যখন গেলাম, তার রাতে এরকম বসে কথা বলছিলাম, তো উনি বললেন যে এই যে জামাতরা যে অত্যাচার করেছেন আমাদের, একটু ছোট্ট করে গল্প বলেছেন, ওরা যদি ক্ষমতায় আসে আমাদের আত্মহত্যা করা উচিত, এই কথাটাই বলেছে। এটা সত্যি কথা। তো জামাত, ওনারা আমাদের নামাজ পড়াবেন,
ধর্ম বিশেষজ্ঞ। হ্যাঁ, নামাজ এখন আমরাও পড়তে পারি, আমরা তো মুসলিম। তো বেহেশতের টিকিট বিক্রি করে ভোট চাওয়াটা এটা খুবই জঘন্য ব্যাপার। কারণ এটা আল্লাহ উপরওয়ালা ছাড়া কেউ বেহেশত দিতে পারবে না। আমি বলি হ্যাঁ, ইসলামের এটা ওরা বিতর্কিত করছে ইসলাম ধর্মটাকে। কারণ আমি নিজেই সৌদি আরবে গেছি, আমি মদিনায় গেছি। হ্যাঁ, আমি যাওয়া আসাও করতাম ওখানে। ওখানে গান বাজনা হয় এবং বিয়ে বাড়িতে নাচ হচ্ছে। দুবাইতে গেছি আমি, দুবাইতে নাচ হচ্ছে, মুজরা আছে, ডিস্কো আছে। কাতারে গেছি আমি, বাহরাইন গেছি, হ্যাঁ, দোহা গেছি, কোনো জায়গা তো বাকি নেই। সৌদি আরব জেদ্দাতে গেছি। হ্যাঁ, এখন তো সব কিছু ওপেন। এখানে বাংলাদেশে তুমি বলছো গান বাজনা হারাম, গান করা যাবে না। হ্যাঁ, অশ্লীল কিছু এটা যদি হয়, এটা তো আমরাও আছি এর বিপক্ষে। শুধু ওনারা ইসলাম, জামাত ইসলাম যে এটার বিরুদ্ধে সেটা না, আমরাও তার বিরুদ্ধে। যদি অশ্লীল কিছু হয় তার বিরুদ্ধে তো আমরাও। কারণ আমরা তো সমাজে বাস করি এই দেশে। এই দেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। আমি বলি জামাতের জন্য, জামাতকে, হ্যাঁ, না, জামাত ব্যাপারে আমি এত কিছু বলতে ইন্টারেস্টেড না। কারণ আমি নিজে মুসলিম, হজ করা লোক। হ্যাঁ, আমি নিজেই গান গেয়েছি। এটা গান বলা যাবে না, নাচ বলা যাবে। কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, এটা আমি মানুষকে উদ্বুদ্ধ করেছি যে না, তোমরা নামাজ পড়ো। কবর থেকে বলছি মাগো, এটা কাল্পনিক। আছি বড় বিপদে, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, এই গান তো আমি গেয়েছি। এটা তো শিক্ষা, মানুষকে বোঝানো যে তোমরা নামাজ পড়ো। আর হিন্দু ভাই হলে তোমরা মন্দিরে যাও। হ্যাঁ, সব ধর্মে আছে।